পাইথন কোর্সটি করার জন্য আমাদের ৩টা সফটওয়্যার প্রয়োজন হবে। প্রথম সফটওয়্যারটি হচ্ছে যে আমি যখন ক্লাস পরিচালনা করব, তখন আপনাদের সাথে আমার কমিউনিকেশনের জন্য সফটওয়্যার, যেখানে আপনাদের ছবি, ভিডিও আমি দেখব। আমার ছবি অথবা ভিডিও এবং আমার কম্পিউটারের যে স্ক্রিন কি কাজ করছি সেটা আপনারা দেখতে পাবেন একই সাথে। তো তার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেই সফটওয়্যারটা হচ্ছে, আমরা অনেক সফটওয়্যারই আছে, তার মধ্যে বহুল ব্যবহৃত প্রচলিত পপুলারিটি পেয়েছে জুম সফটওয়্যার। এই জুম সফটওয়্যার আমাদের বর্তমানে সবাই ইউজ করছে এবং এটা খুবই ফ্লেক্সিবল। জুম সফটওয়্যার আপনি গুগলে গিয়ে জুম ডাউনলোড দিয়ে দিলে জুম ফর উইন্ডোজ। আপনারা যদি ডেস্কটপে ইউজ করতে চান তাহলে জুম ফর উইন্ডোজ ইউজ করবেন, অথবা আপনাদের যদি অন্যান্য ইউনিক্স ল্যাপটপ থাকে তখন আপনারা জুম ফর আদার্স এখানে ব্রাউজ করলেই দেখতে পাবেন। অথবা আপনারা যদি কম্পিউটারের বদলে মোবাইলে আপনারা ক্লাসে সংযুক্ত থাকতে চান, তাহলে মোবাইলে অ্যাপে জুম সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আমি জুম ডাউনলোড করা আপনার কম্পিউটারে অথবা আপনার মোবাইলে দেখা যাচ্ছে। আর এখানে তাহলে আমাদের এখানে যাওয়া যাবে না, আমরা ওখানে ওকে ওকে আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। আমার ডাউনলোড হচ্ছে। তো যে কথা বলছিলাম যে আপনি যদি মোবাইলে ইনস্টল করেন তাহলে আপনার মোবাইল অটোমেটিক আপনার অ্যাপ্রোপ্রিয়েট, আপনার মোবাইল যদি আইফোন হয় তাহলে আইফোনের সফটওয়্যারটা ডাউনলোড করবে আইফোনের স্টোর থেকে। আর যদি উইন্ডোজ মোবাইল হয় তাহলে আপনাদের অটোমেটিক আপনার প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। কিন্তু এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্য ডাউনলোড করে অথেন্টিকেট করা। এই যে আমার ডাউনলোড হয়েছে, এখন আমি এটা ইনস্টল করব, সেটাই এখন দেখাবো কিভাবে অথেন্টিকেট করবে। ইনস্টলেশন খুব নর্মাল, আমার ইনস্টল হচ্ছে। এখন আমি আপনি যে ফোল্ডারে এখানে এই সাইন ইন, এটা আপনাদের সবাইকে করতে হবে। কারণ সাইন ইন কেন? জুমটা ফ্রি, এবং জুম সফটওয়্যারটি যদি সাইন ইন না করেন তাহলে আমাদের ক্লাস চলাকালীন সময় যে কোনো হ্যাকার এর মধ্যে ঢুকে যেতে পারে। কিন্তু সাইন ইন করলে অন্তত এতটুকু নিশ্চিত বলা যায় যে ঢুকবে সে অথেন্টিকেট ইউজার হবে অন্তত। সাইন আপ, sign up here, date of birth January 1, আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, your email address, এখন আপনাকে একটা মেইল সেন্ড করা হয়েছে। হ্যাঁ, আপনি এখন মেইলে ঢুকতে হবে আপনাকে। মেইলে ঢুকে আপনাকে পাসওয়ার্ড চ্যানেল তো কাটলো। এখানে আমার ইনবক্সে মেইলটা দেখতে পাচ্ছি না।
জুমের মেইলটা এসছে। এই মেইলে এখান থেকে যেহেতু বলছে যে ইউ রিসেন্টলি ভিজিটেড, এখন এখান থেকে যদি আমি সাইন ইন করি অথবা এই ক্লিকে এখানে ক্লিক করতে হবে। এখন আমি সাইন ইন করে ঢুকবো। এখন একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমার ইমেলের পাসওয়ার্ডই মনে হচ্ছে। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। এখন আমি জুমটা এখান থেকে আমি সাইন আউট করি। আমার নাম, আমার সবকিছু এখানে এসে গেছে। এসে যাওয়ার পর আমি ইচ্ছে করলে এডিট করতে পারি। এখন আমি এখান থেকে সাইন আউট করব। ক্রস করে দিলেই চলবে, এখানে সাইন আউটের জায়গা দেখতে পাচ্ছি না। আর এখানে আমার ইমেলকে সাইন আউট করে দিই। এখন আমি আমার কম্পিউটারে যেহেতু জুমটা ইনস্টল হয়েছে, আমি এখন জুমটা রান করব। স্টার্ট জুম, জয়েন, সাইন ইন, আমার এখন আমি জুমে ঢুকে গেলাম। এখন আমি জুমের কাছে একটা অথেন্টিকেট ইউজার। এখানে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি যে আমাকে আমার ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হয়েছে। এটা একটা সমস্যা। এখন এখানে এসে আপনারা, আমি যখন কল করব, আমি ক্লাস শুরু করব, তখন আপনারা শুধুমাত্র জয়েন দিবেন। জয়েন দিলে এখানে একটা মিটিং আইডি চাইবে। সেই মিটিং আইডিটা, আমি যে আইডিটা আপনাদেরকে দিব প্রতিদিন, সেই আইডিটা এখানে দিয়ে জয়েনটা দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। থ্যাংক ইউ। এবার আসেন আমাদের দ্বিতীয় সফটওয়্যার যেটা, সেটা হচ্ছে আমাদের পাইথন। আমরা গুগল করে পাইথনে যাই। পাইথন সফটওয়্যারটা ডাউনলোড করি। এখানে পাইথন ফর 3.82, 3.7, পাইথন ফর উইন্ডোজ আমাদের দিতে হবে। ডাউনলোডে যাই আমরা, পাইথন 3.8 ডাউনলোড ফর উইন্ডোজ। ওকে, আমরা ডাউনলোড ক্লিক করে ইনস্টল করি অ্যাজ ইট ইজ। ইনস্টল নাও। এখন আমরা দেখব যে আমাদের ইনস্টল করা পাইথনটা রান হচ্ছে কিনা। তো আমি যদি এখানে পাইথন লিখে একটু রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব সহজে রান হয়ে গেল। আমরা একটু টেস্ট করে দেখি 3 + 5 = 8, 4 + 5 = 9, অ্যান্ড আমি যদি লিখি প্রিন্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা হ্যালো ওয়ার্ল্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসবে।
আসে নাই, কারণ হচ্ছে আমার একটা এরর ছিল। আমি ইনভার্টেড কমা দিয়ে এন্টার দেই, তাহলে আমাদের হেলো ওয়ার্ল্ড আসলো, তার মানে আমাদের পাইথন রান করছে। এই মুহূর্তে আমরা বের হয়ে যাই, কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল জেড এন্টার দিয়ে বের হয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড রান ইনস্টল করা। আমার ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি ইনস্টল করা আছে। আপনাদের যদি ইনস্টল করতে হয় প্রথমবারের মতো, তাহলে আপনারা গুগল ব্রাউজ করে ভিজুয়াল স্টুডিও গুগল ভিজুয়াল স্টুডিও কোড লিখে ডাউনলোড লিখে এই ভিজুয়াল স্টুডিও কোডটা আপনারা ক্লিক করবেন, এবং ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল হওয়ার জন্য আপনাদের, ডাউনলোড করার জন্য আপনাদের দেখাবে। আমার একটু ইন্টারনেটের স্লো হঠাৎ করে, আমার ইন্টারনেট চলে গিয়েছে, আবার একটু আমি ট্রাই করি। তাহলে আমার এখন ইন্টারনেট নাই, যার কারণে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো এখন আপনারা ভিজুয়াল স্টুডিও কোড যথারীতি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনাদের কিছুই চাইবেন অ্যাজ ইট ইজ, এরপর রান করবেন। রান করলে আপনাদের এই এনভায়রনমেন্টটা আসবে। প্রথমে আসবে যাই আসুক, আপনারা এখানে যদি কোনো ফাইল, নিউ ফাইল লিখে আপনারা যদি লেখেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, লিখে এটাকে সেভ করেন, ফাইল সেভ অ্যাজ, এখানে প্লেন টেক্সট না করে এখানে পাইথন দিয়ে করেন, পাইথন 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 এই যে পাইথন সেভ টেক্সট টাইপ, এখানে মনে করেন test1 নাম দিলেন, সেভ দিলেন যে কোনো ফোল্ডারে, আপনাদের পছন্দ মতো ফোল্ডারে। এখন এটাকে রান করার জন্য এই যে মেনুটা, এই যে রান বা সিম্বলটা, এটা পাবেন না। কারণ হচ্ছে যে পাইথন রান করার জন্য আপনাদের আরো কিছু এরর দেখাবে, এখানে কিছু ওয়ার্নিং দেখাবে এই কর্নারে। কেন ওয়ার্নিং দেখাবে? কারণ আপনাদের, আমার একটা পাইথন রান করার জন্য যে মডিউলটা দরকার, যে এক্সটেনশনটা দরকার, সেটা আমার ইনস্টল করা আছে, এই জন্য আমার এররটা দেয়নি। আপনাদের ইনস্টল করা নাই। আমার কোন মডিউলটা ইনস্টল করা আছে? এই যে অলরেডি এইটাই ইনস্টল করা আছে, পাইথন লিন্টিং, ডিবাগিং, ইন্ডেক্সিং, জুপিটার নোটবুক কোড এটসেট্রা। এই মডিউলটা, এই এক্সটেনশনটা আপনাদের ইনস্টল করা নাই। তো আপনারা ইনস্টল করতে হলে কি করবেন? এখানে পাইথন লিখে এন্টার করবেন। আমার ইন্টারনেট নাই, এখন ইন্টারনেট আছে, আমার শুধু এটা ইনস্টল করা আছে। এইভাবে অনেক এক্সটেনশন এখানে আছে, এক একটা এক্সটেনশন এক একটা সুবিধার জন্য আমরা ইনস্টল করি। তো আমরা আস্তে আস্তে দেখব। আমরা প্রথমে বেসিক পাইথন মডেল এক্সটেনশনটা ইনস্টল করব। আমি এখানে ক্লিক করে আমার ইনস্টল করা আছে, আমি আনইনস্টল করতে পারি, ডিসেবল করতে পারি। আপনার আসবে ইনস্টল, আপনি ইনস্টল দিয়ে দেবেন। ইনস্টল দেওয়ার শেষ হয়ে গেলে আপনারা আবার ফাইলে আসবেন, এই উইন্ডোটা বন্ধ করে দেই। এবার এটাকে রান দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিছু ইনফরমেশন আসবে, নোটিফিকেশন। সেই নোটিফিকেশনগুলো আপনারা কি করবেন? ইয়েস ইয়েস করে যাবেন, বা বুদ্ধি অনুযায়ী ফলো করে যাবেন। তো এক পর্যায়ে দেখবেন এটা রান করলে এই যে হ্যালো ওয়ার্ল্ড এসে গেল। এটা যখন আসবে তখন বুঝলেন যে আপনার পাইথন প্রোগ্রাম রান করার জন্য, লেখার জন্য এবং রান করার জন্য আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা রেডি হয়ে গেল। ধন্যবাদ।